হ্যালো গাইস, ওয়েলকাম টু অনলি ফর বয়। আমি প্রকাশ দত্ত। এই চ্যানেলটা বানানোর পেছনে মূল উদ্দেশ্য হলো এটাই যে সবাই মার্কসের পেছনে ছুটছে, সবাই চাইছে গেট এক্সাম ক্লিয়ার করব, সবাই চাইছে ইউপিএসসি যাবতীয় এক্সাম ক্লিয়ার করতে চায়। কিন্তু শুধুমাত্র আমাদের উদ্দেশ্য তো এটা নয়। আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো আমরা যদি ঠিক করে না জিনিস শিখি তাহলে আমরা পরে ফিউচারে সেগুলোকে ব্যবহারই করতে পারবো না। তো আমাদের উদ্দেশ্য এটাই থাকবে শুধু এই চ্যানেলের তরফ থেকে যে যাতে আমরা শুধুমাত্র যতটা পারি ডিপে ঢুকতে পারি এবং শুধুমাত্র আমরা ভাইকে খুঁজবো। আর ভাইকে খুঁজলে আমরা অটোমেটিক অনেক ডিপে ঢুকবো এবং ডিপে ঢুকলে আমাদের বেশি মনে থাকবে। তো এইটা নিয়েই শুরু করা যাক। আমরা প্রথম ভিডিও শুরু করছি ইউনিক্স অ্যান্ড সেল প্রোগ্রামিং নিয়ে। তো সরাসরি মেন টপিক আসা যাবে। তো ফুল ফর্ম আমরা ইউনিক্স অ্যান্ড সেল প্রোগ্রামিংয়ের কথায় পরে আসছি। আগে ইউনিক্সটা কি শিখি। তো ইউনিক্স হলো এটাই, ইউনিক্স একটা জাস্ট সিইউআই বেসড অপারেটিং সিস্টেম। সিইউআই বেসড অপারেটিং সিস্টেম মানে সিইউআই, কমান্ড ইউজার ইন্টারফেস। তো আমরা শুধুমাত্র কিছু কমান্ড দিয়ে কোনো একটা সিস্টেমকে চালানোর চেষ্টা করছি, এটাকেই বলে ইউনিক্স। মানে ইউনিক্স হলো একটা জাস্ট এরকম ওয়েস তো অলরেডি আমরা পরের সিরিজে পড়বো যে অপারেটিং সিস্টেম জাস্ট একটা মেশিনের সাথে একটা ম্যানের যে ইন্টারাকশান, একটা ইউজারের যে ইন্টারাকশান সেটা করতে সাহায্য করে। তো ইউনিক্স হলো কমান্ড বেস ইউজার ইন্টারফেস। এবং প্রথমে ফুল ফর্মে আসা যাক। ফুল ফর্ম হলো ইউএনআইসিএস। প্রথমে ইউনিক্স লেখাটা এরকম ছিল না, ফার্স্টে ছিল ইউএনআইসিএস, যেটাকে বলে ইউনিপ্লেক্সড ইনফরমেশন কম্পিউটিং সিস্টেম। তো তারপরে এস্টাবলিশ ডেট। তো ইউনিক্স শুরু হচ্ছে 1969। আচ্ছা, ইনভেন্টর বা ডেভেলপার যাকে বলে, ইনি একজন খুব গণ্যমান্য ব্যক্তি, কিন্তু কম্পিউটার সায়েন্সে এনার নাম খুব একটা শোনা যায় না। কেন শোনা যায় না আমি সত্যি অবাক এটা ভেবে। তো ইউনিক্স তৈরি করে কেন থমসন এবং সাথে ডেনিস রিচি ছিল। ডেনিস রিচির কথা আমরা পরে পড়বো, সি যখন পড়বো। তো ইউনিক্সকে মেন এগিয়ে নিয়ে যায় কেন থমসন। তো কেন থমসন আমরা লিখে নেবো নিচে, স্ক্রিনের নিচে, কেন থমসন। রিটেনিং। আচ্ছা, তো এবার যেহেতু এটা একটা অপারেটিং সিস্টেম, সেহেতু এটা একটা খানিকটা প্রোগ্রামের টাইপের। তো এটা নিশ্চয়ই কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে। তো কি ল্যাঙ্গুয়েজ? অনেকের মাথায় অনেক ভুলভাল ভাবনা চিন্তা আছে যে এইটা নাকি সি দিয়ে তৈরি, ইউনিক্স। এস্টাবলিশ ডেটটা দেখছেন 1969, আর সি তৈরি হচ্ছে 1972। তো যদি 1972 সি তৈরি হয় তাহলে 1969 কী করে সি দিয়ে এটাকে ইনভেন্ট করা যেতে পারে? এটা পুরোই ভুল। সি দিয়ে কোনোদিন ইউনিক্স তৈরি হয়নি। ইউনিক্স তৈরি হয়েছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং সেই অ্যাসেম্বলারের নাম ছিল PDP-7 অ্যাসেম্বলার। PDP-7 অ্যাসেম্বলার প্রথম। এই অ্যাসেম্বলার দিয়ে কেন থমসন গোটা ইউনিক্সটাকে ডিজাইন করে, রিরিটেন। তারপরে ইউনিক্সের যখন থার্ড ভার্সন আসে, থার্ড ভার্সনটা গোটা সি দিয়ে রিরাইট করা হয়। তার মানে 1972 এর পর ইউনিক্সের থার্ড ভার্সন আসে, তো রিরিটেন করা হয় সি দিয়ে। যেটা আমরা ভুল করে বলি যে রিটেন করা হয়েছে, এটা ভুল কথা। দ্বিতীয়ত জিইউআই ভার্সন প্রতিটা বেশিরভাগ দেখবেন যে আমরা অলরেডি পড়েছি কমান্ড প্রম্পট বা ডস অপারেটিং সিস্টেম। তো ডস অপারেটিং সিস্টেম উইন্ডোজের, যেটা কমান্ড ইউজার ইন্টারফেস, এখন সেইটাই উইন্ডোজ 11 এখন চলছে অলরেডি। তো সেরকম ইউনিক্সেরও জিইউআই ভার্সন আছে যেটাকে বলা হয় লিনাক্স, LINUX, রিলেটেড অপারেটিং সিস্টেম। আমরা মনে করি যে ইউনিক্স শুধুমাত্র জাস্ট একটা ওল্ড অপারেটিং সিস্টেম, মোটেও না কথাটা। কারণ হলো ইউনিক্সকে একটু নতুন কায়দাতে ডেভেলপ করে একজন, এবং সেটাকে নাম দেওয়া হয় ডারউইন ওয়েস। সেইটাই পরে এখন ম্যাক ওয়েস নামে পরিচিত। হয়তো অনেকে কথাটা জানে না। এবং দ্বিতীয় কথা, এই যে গোটা ম্যাক ওয়েসটা ডিজাইন করা হয়, সেটা গোটাটা অবজেক্টিভ সি দিয়ে ডিজাইন করা হয়। আমরা যদি পারি তো পরে সিরিজে আলোচনা করবো অবজেক্টিভ সি নিয়ে। এবং তারপরে অ্যান্ড্রয়েড ইউনিক্স হলো অ্যান্ড্রয়েডের বেস।
অ্যান্ড্রয়েড মানে ইউনিক্সকে বেস করে জাভাকে ডেভেলপ করে, জাভা দিয়ে মানে কি আরও কিছু মডিফিকেশান এনে তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপ করা হয়। তো এইটা হলো রিলেটেড ওয়েস হোয়াই ইউনিক্স, সেইটাই আমরা দেখব। বোর্ডে ক্লিয়ার করার পর আমরা সাজাব। তো হোয়াই ইউনিক্স আমরা 5টা পয়েন্ট লিখেছি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। পোর্টেবল, ইউনিক্স পোর্টেবল কারণ আমরা অলরেডি বলেছি যে রিটেন করা হয়েছে সি দিয়ে, তো সি ল্যাঙ্গুয়েজ খুব পোর্টেবল, মানে যে কোনো এনভায়রনমেন্টে সে মানিয়ে নিতে পারে। তো ইউনিক্স অপারেটিং সিস্টেমও সেরকম পোর্টেবল। মাল্টিটাস্কিং, অনেক কটা আমরা মাল্টিটাস্কিংয়ের কাজ পরে পড়বো, যে আমরা প্রিএমশন, প্রিএমটিভ শিডিউলিং এসব পরে পড়বো। তো প্রিএমশনের জন্য মাল্টিটাস্কিংটা খুব সোজা ইউনিক্সে, মানে অনেক কটা কাজ একসাথে করতে হবে। দ্বিতীয়, মাল্টি ইউজার, একটা সিস্টেমে অনেক কটা ইউজার একসাথে লগ ইন করে কাজ করতে পারে, মানে টাইম শেয়ার করে। তো এটার জন্য এইটা সামথিং আমি যদি না খুব ভুল হয় তো 2^32-1 এখন এতগুলো ইউজার এখনও লগ ইন করতে পারে এখন আপাতত। তো অর্গানাইজড ফাইল সিস্টেম, অবশ্যই এই ফাইল সিস্টেমটা ইউনিক্সের যে ফাইল সিস্টেম হয় সেটা খুব অর্গানাইজড ওয়েতে সাজানো হয়। তো এইটা এই ফাইল সিস্টেমটার নাম হলো আইনোড। আর উইন্ডোজের যে ফাইল সিস্টেম ছিল সেটাকে বলা হয় ফ্যাক্ট, ফাইল অ্যালোকেশন টেবিল, সেটাতে স্টোর হতো। এখন অন্য রকমের ফ্যাক্ট এসছে উইন্ডোজে, কিন্তু আইনোড ইউনিক্স তখনকার দিনে এটা অনেক উন্নত ফাইল সিস্টেম, ঠিক আছে। দ্বিতীয়, সিকিউর, অবশ্যই লিনাক্স খুব সিকিউর। তো লিনাক্স তো এর উপর বেস করি, তো এইটা অনেক সিকিউর, সিকিউরিটি খুব ম্যাটার করে ইউনিক্সের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই, আমরা ইউনিক্স সম্বন্ধে অনেক কিছু জানলাম। এর পরের ভিডিওতে আমরা সেল প্রোগ্রামিং কী নিয়ে সেটা আলোচনা করব। আপনার যদি কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই ফিডব্যাক দেবেন, এবং যদি পছন্দ হয়, যদি আপনারা 1% উপকৃত হয়ে থাকেন এই ভিডিও থেকে, লাইক করে যাবেন, আর যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইবটা করে যাবেন। থ্যাংক ইউ।